এতদিন যারা বলতেন হুজুররা হইলেন নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, এখন তারাই আবার বলতেছেন হুজুররা নাকি আমাদের মতোই মানুষ, তাদেরও ভুল ত্রুটি হইতে পারে, তারা ফেরেশতা না ইত্যাদি। যাই হোক, আমিও তাদের সাথে একমত যে হুজুররাও মানুষ, তারা ফেরেশতা না। কিন্তু ভাই, এই কথাটা তো শুধু হুজুরের বলাৎকারের ক্ষেত্রে বললেই হবে না। হুজুররা যখন কুরআন হাদিসের ব্যাখ্যা দেয় তখনও আমাদের মাথায় রাখা দরকার হুজুররা কিন্তু ফেরেশতা না। কাজে উনারা নিজের স্বার্থে ইসলামের অপব্যাখ্যাও দিতে পারে। হুজুররা যখন কাউকে কাফের, মুরতাদ, ইহুদির দালাল, ভণ্ড, ইসলামের দুশ্মন ট্যাগ দেয় তখনও আমাদের মাথায় রাখা দরকার হুজুররা কিন্তু ফেরেশতা না। কাজে উনারা প্রতিপক্ষকে মিথ্যা ট্যাগও দিতে পারে। হুজুররা যখন কারো ব্যাপারে কোনো তথ্য প্রচার করে তখনও মাথায় রাখা দরকার হুজুররা কিন্তু ফেরেশতা না। কাজে উনারা ইচ্ছাকৃতভাবে গুজবও রটাইতে পারে। ভাই, যাদের হাতে একটা বাচ্চা শিশু নিরাপদ থাকতে পারে না, তাদের হাতে কুরআন হাদিস কি নিরাপদ আছে? ইসলাম কি নিরাপদ আছে? না, নাই। সুতরাং তাদের ব্যাখ্যা, তাদের ফতোয়া, তাদের তথ্য, তাদের বক্তব্য চোখ বন্ধ করে বিশ্বাস করলে কিন্তু ধরা খাইতে হবে। হ্যাঁ, আপনি হুজুরের কাছে যাইতেছেন, যান। হুজুরের ওয়াজ শুনতেছেন, শোনেন। হুজুরের কাছে ফতোয়া নিতেছেন, নেন। কিন্তু ভাই, নিজেরাও একটু মাথাটা খাটায়েন। হুজুর বলছে মানে সেটা ইসলামের অমোঘ বিধান হয়ে গেছে এমনটা মনে করেন না। আর দাড়ি টুপি দেখলেই এত দেওয়ানা হয়ে যায়েন না। সেই টুপি, দাড়ি আর লেবাসের ভেতরে ঈমান আছে কিনা, তাকওয়া আছে কিনা, সেটাও একটু যাচাই বাছাই কইরা নিয়েন।